ক্লোজলি দেখ। ওই কি রে, মধু মধু রসমলাই কি আর হ্যাঁ একদম পুরো আসলে মধু। আমি কাটার পর দেখতেছি টকটকা লাল, দেখেন মানে খুবই খুশি হয়েছি। দুইটা কিনেছি 50 টাকা করে, 100 টাকা দিয়ে। এখন আকিবের জন্য জুস করে নিব, দেখাবো কিভাবে আমি তরমুজের জুসটা করি। মানে লাল দেখেই আসলে তরমুজের রং দেখে মানুষের মন ভালো হয়। একটা তরমুজ কিনে কিন্তু মানুষ টকটকা লাল দেখার জন্য, ভিতরে মিষ্টি হোক না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু আগে লাল হতে হবে। আর আমারটা পুরাই মধু অ্যান্ড রসমলাই দুইটাই আমি পেয়ে গেছি একসাথে, যেমন লাল তেমন খেতে খুবই মিষ্টি। এখন জুস বানানোর পরে আপনাকে মানে শেয়ার করবো আপনাদের সবাইকে জুসটা কেমন হয়েছে। ওই কিরে কিরে মধু, মজা বলো, ওকে দেখাও মজা বলো। একটা দিয়ে এখন জুস বানাই ফেলতেছি, আর একটা হচ্ছে কালকে খাবো। কালকে লাইভে আপনাদের সাথে আবার জুস বানাবো। এখন আজকে একটা দিয়ে বানাই ফেলি। চিনি দিব পরিমাণ মতো, অত বেশি চিনি লাগবে না, যেহেতু তরমুজটা প্রচুর পরিমাণে মিষ্টি, তাই অল্প করে আমি চিনি দিচ্ছি। তারপরে দিব একটু ঠান্ডা পানি। ঠান্ডা পানিতে জুস খেতে তো ভালোই লাগে, একদম রু ঠান্ডা হয়ে যায়। তারপরে কি দিব বলেন তো, ব্যালেন্স আনার জন্য চিনি যেহেতু দিয়েছি, ব্যালেন্স আনার জন্য এখানে দিব লবণ। তুমি জুস খাবে? ঠিক আছে। অনেক মজা হবে, আপনারা আমার মতো ট্রাই করবেন। কিচ্ছু লাগবে না, শুধু চিনি আর সামান্য পরিমাণ লবণ আর ঠান্ডা পানি। আমার জুস হয়ে গেছে, এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, কারণ যেহেতু এখানে বিচি ছিল, বিচিগুলো তো সরাই ফেলতে হবে। জুস তো বানাই ফেলছি মাম্মা, দেখবা কেমন হয়েছে। এখন প্রত্যেকটা গ্লাসে নিব, তারপর খাবো। একটা খাবো, দুটো খাবো, একটা বাবা খাবে, দাদু খাবে, হ্যাঁ বনুন খাবে, বনুন খাবে। ওয়াও, কত লক্ষ্মী আমার ছেলেটা। আগে তোমাকে আমি একটু খাওয়াই, আসো আমরা চিয়ার্স করি। ধরো, চিয়ার্স। আম্মু সারপ্রাইজ, তোমার যেটা নিয়ে আসছি ওটা দিয়ে জুস বানাইছি। কখন বানালে? একটু আগে, আপনি যখন রুমে ছিলেন। সেরকম কালার। চিয়ার্স, খেয়ে দেখেন কেমন। খুব সুন্দর, মজা মজা। আর খুব টেস্ট করেন, খুব টেস্ট। ঠান্ডা ঠান্ডা খাইতে খুব ভালো লাগে। মানে একদম পুরা রু শান্তি হয়ে যাচ্ছে না। তরমুজ আসলে আমি ওভাবে না খেয়ে এভাবে খেলে ভালো হবে, কারণ ওভাবে আপনার বিচির জন্য খাওয়া যায় না। এরকম করে বানা রাখলে যে কোনো কেউ আসলে দেওয়া যায়, নিজেরা খাওয়া যায়। কেউ আসলে সুন্দরই